দর্শক, এই মুহূর্তে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি তার সঙ্গে কথা বলছি। রাব্বি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারামুক্তির কাগজ কি পৌঁছেছে? সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? 10টা অস্ত্র মামলায় যে বহুল আলোচিত যে মামলা ছিল, এই মামলার কিন্তু আজকে খালাস পেয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার এই মুক্তিপর, তার এই যে খালাস পর যে রায় হলো, এই রায়ের মধ্য দিয়ে কিন্তু মূলত তিনি আর তার যে কোনো ধরনের যে আইনি যে জটিলতা তার সেগুলো কিন্তু এখন আর নেই। সে এখন থেকে আসলে কিন্তু মুক্তি পেতে পারে। কিন্তু যে জটিলতা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু চিটাগাংয়ে আদালতে এটা রায় হয়েছে, যার ফলে এখন পর্যন্ত কিন্তু আসলে কাগজ এসে পৌঁছায়নি। এখন পর্যন্ত এখানকার পরিবেশ দেখা যাচ্ছে মোটামুটি শান্ত আছে। তবে বিএনপি এবং তার যে স্বজন, কয়েকজন স্বজন এখানে উপস্থিত হয়েছে, তারা কিন্তু আসলে এখানে উপস্থিত হয়ে তারা অপেক্ষায় আছে যে কখন তাদের নেতা বা তার পরিবারের লোকজন, যিনি দীর্ঘদিন যাবৎ এই উদ্দেশ্যমূলক হয়রানিমূলক যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তারা অপেক্ষায় আছে যে তারা দ্রুতই যেন তার স্বজনদেরকে, তার প্রিয়জনকে যেন ফিরে পায়। এই জন্য কয়েকজন এখানে কিন্তু আসলে বিভিন্ন নেতাকর্মী এবং এখানে কিন্তু আসলে যে পরিবারের লোকজন তারা কিন্তু অপেক্ষা করছে। তো এখানকার সর্বশেষ অবস্থা যদি আমি জানাই, মোটামুটি শান্ত পরিবেশ এখন পর্যন্ত। তবে যেহেতু মুক্তির আদেশের কাগজপত্র না আসায় এখন পর্যন্ত কিন্তু তার জামিন হচ্ছে না, অর্থাৎ তিনি খালাস পেলেও তার মুক্তি হচ্ছে না কেন্দ্রীয় কারাগার থেকে। এটা আগামীকালকে হতে পারে বা তার পরের দিনও হতে পারে। এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে তিনি ঠিক কখন নাগাদ মুক্তি পেতে পারে। তো এছাড়াও তার আইনজীবীরা কিন্তু আসলে জানিয়েছে যে দ্রুত সময়ের মধ্যেই কিন্তু তার মুক্তি পাবেন কেন্দ্রীয় কারাগার থেকে, এমনটা তার আইনজীবীরা জানাচ্ছে। এর আগে 2014 সালে আপনি জানেন যে 1 এপ্রিল চট্টগ্রামের সিউফলের ঘাট থেকে কিন্তু জব্দ করা হয় 10 ট্রাক অস্ত্রের চালান। এ নিয়ে বন্দরনগরীর কর্ণফুলী থানায় অস্ত্র আইনে ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগে এনে দুটি মামলা করা হয়। এই মামলার প্রেক্ষিতেই কিন্তু আসলে লুৎফুজ্জামান বাবরকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয় এবং তারা কিন্তু বিভিন্ন বছরের পর বছর এই কেন্দ্রীয় কারাগারে কিন্তু তিনি ছিলেন। তো এরপরেই কিন্তু আসলে এই যে সম্প্রতি তাকে এই মামলাটা উদ্দেশ্যমূলকভাবে এবং করা হয়েছিল এবং যার জন্যই কিন্তু আসলে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে কেন্দ্রীয় কারাগার থেকে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে কথা বলছিলেন ফজলে রাব্বি।